বড় ক্ষতি হারে উঠে গেছে গাড়ি। সেলফি রোডটা আসলে খুব সুন্দর ভাই। সেলফি রোড কেমন লাগছে আপনার কাছে? এভরিওয়ান, কি অবস্থা সবার? ভাই চলে আসছে। আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে, পার্বত্য অঞ্চলের উদ্দেশ্যে। এখন যাত্রাবাড়ি থেকে যাত্রা শুরু করতেছি। এই আর কি অবস্থা। এই দেখেন কেমন খায়, আটা খায়, পোলাপান শেষ সব। আমরা ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে যাত্রাবাড়ির শেষ দিকে, টোল প্লাজা পার হয়ে এখন হচ্ছে ফেনীর উদ্দেশ্যে চলে যাচ্ছি। ফেনী থেকে আমরা আস্তে আস্তে চলে যাবো বামে। এই যে সোহাগ ভাই। ভাই কেমন আছেন আপনি? বাসায় কি কি বলে আসছেন? ধরুন বড় ভাই 8.3 রাত বাজে 3টা। হচ্ছে হেলমেট ছাড়া 3 জন নতুন গাড়ি নিয়ে বেরো। আমরা বৃষ্টিতে এই জায়গায় এসে দাঁড়াইছি। এই যে ভাই ভিজা টিজা শেষ, বৃষ্টি পরে তুমুল একটা বৃষ্টি চলতেছে বাইরে। আমরা এখন কই আসছি ভাই? আমরা এখন হ্যাঁ আমরা কই আছি? কিন্তু প্রচুর বৃষ্টি। আমরা কোথায় আসছি সেটা তো দেখতে পারতেছি না, তবে আছে কোথাও লেখা আছে। কোথাও তো লেখাও নেই আসলে কই আছি। 8 নং ওয়ার্ড ইশানি 14 রাইট। আমরা এখন 14 গ্রাম বাজার আছি। চলেন রওনা দিব বৃষ্টির মধ্যে। আপনাদেরকে বৃষ্টিতে ভিজতে আমরা যেতে থাকি। এই যে আমরা ব্যাগ ট্যাগ যেতে ফেলছি, এখন খালি যাবো এবার। তো আমরা এই যে নিপ্রো জিএমআই ফার্মা, এটার সামনে উঠেন। ভোর কয়টা বাজে? 5:13 বাজে। আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম। বৃষ্টি তো পড়তেই আছে খুব সুন্দরভাবে। আমরা খুব আস্তে আস্তে চলে যাবো। বৃষ্টি উপভোগ করতে করতে আমরা যাই। Why don't you ride a bike? Love, la la la. Why don't you ride a bike anymore? Why don't you ride a bike? Love, la la la. Why don't you ride a bike anymore? Why don't you let in the sun? Why don't you go for a walk? Why don't you look at the garden? Why don't you smile anymore? আমজাদের বাজার। আরে বাবা, আমজাদের বাজারে ভাইরা রঙি মেরে দিচ্ছে। আরে বাবা দেখেন, 1টা 2টা 3টা। শান্তি পরিবহনের গাড়ি অশান্তি লাগাই দিচ্ছে। আরে বাবা, কোথায় এসে জ্যাম পাইলাম। কাবাব এক্সপ্রেস, রাতের খাবার। হাইওয়ের একটা মজার জিনিস বলি, যদি কখনো বৃষ্টিতে এরকম রাইড করতে থাকেন তো মনে হয় যে রাইড করবেন না, বামে চেপে যাবেন, কিন্তু মনে হচ্ছে খুবই কাছে, এদের অনেক নিচে। একটু আগে আমাদের এই ঘটনা ঘটছে। আমার কাছে মনে হচ্ছিল যে খুবই কাছে, কিন্তু নামার পরে মনে হলো যে আসমান থেকে মাটিতে পড়লাম। কিসের জ্যাম বুঝলাম না। ওই দেখেন পাহাড়, এইরকম জ্যাম আবার সামনেও, বুঝলাম না আমি। ভোর 5:30টায় এই অবস্থা, প্রচুর জ্যাম। আহা, কত বড় ক্ষতি হারে। এমনটাই মনে মনে আশঙ্কা করছিলাম ভাই, বুঝছেন। জগন্নাথ দিঘির সামনে একটা পানির ট্রাক উল্টে হয়ে গেছে। মোহাম্মদ আলী বাজার। ও তো বৃষ্টি আরো বাড়লো। এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বাইক আস্তে চালাইতে হয়, নাহলে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে আসলে। তো কি আর করবো, বৃষ্টি এতক্ষণ ছিল না, একটা অ্যাক্সিডেন্ট দেখে আসলাম। এখন আবার ফেনী পার হওয়ার পরেই এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এখন আর কথাবার্তা এভাবে বলতে চাই না, বৃষ্টিটা একটু কমুক,
বৃষ্টিটা একটু কমলে আশা করি সামনের দিকে বৃষ্টি কতটুকু পাবো না পাবো জানি না। বৃষ্টি একটু কমলে আবার আপনাদের সাথে হাজির হচ্ছি। এইদিকে আবার বৃষ্টি একদমই নাই। ফেনী ক্রস করে মহিপাল ছাড়ানোর পরপরই মোটামুটি এদিকে দেখা যাচ্ছে যে একদম বৃষ্টি নাই বললেই চলে আর কি। যাক, দেখা যাক সামনে কি আসলে ঘটে। যেতে থাকি। সামনে 12-এর থেকে আমরা আসলে বাম দিকে ঢুকে যাব। আমরা খাগড়াছড়ি রাস্তা ঢুকে গেছি। এদিক দিয়ে খাগড়াছড়ি খুবই কাছে বাজার। একটা ভালো হোটেল আছে সামনে, চলে। আমাদের তো ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। এই দেখছেন ঘটনাটা? আরে শালার, রাস্তায় অবস্থা কে ভাই। এখন খালি উপরে উঠবো। হ্যাঁ, কি হাওয়া চলে গেছে? তাই নাকি? আয় হায়, টানা 2 ঘন্টা এখানে ছিলাম করের হাট। বাইকের ঝামেলা হইলো, সেখান থেকে হচ্ছে মিটমাট কইরা আমরা হচ্ছে এখন যাবো আর কি। ফাইনালি এই যে করের হাট আছি, এই যে ভাই ওইখান থেকে হচ্ছে কি জানি কিনতেছে। আমরা এখন গো ফাইনালি রিয়েলি ফাইনালি 2 ঘন্টা 2.5 ঘন্টা সরি 2.5 ঘন্টা। কেক পলিথিনের ভিতরে বসছে ওইটা বাইরের মধ্যে ওটা আমার তরফ থেকে ভাই। তো যেটা হয়েছে, করের হাট আসার পরে ভাতের হোটেল খুঁজতেছিলাম বা সকালে নাস্তা করার জন্য ক্ষুধা লাগছে, কিন্তু সিএনজি মামা আমার বাইকের পেছনের টায়ার দেখেই বলতেছে যে আপনার টায়ারে হাওয়া কম। তো কী ব্যাপার কী হইলো, অবশেষে দেখলাম যে বিশাল বড় একটা তার কাটার পিছনে ঢুকছে। এখন কি আর করা, এই সকালবেলা কই কি পাবো। পরে এক লোকের কাছ থেকে নাম্বার নিলাম, নাম্বার নিয়ে ওনারে ফোন দিতে আর লাস্ট 2.5 ঘন্টা যাবৎ বৃষ্টি আর বৃষ্টি। সেই বৃষ্টির উপেক্ষা করে ওই লোক 8টা বাজে আসছে, ঠিকঠাক করে দিচ্ছে, দেন আমরা যাইতেছি। আর দেখেন রাস্তার যা অবস্থা, এই রাস্তায় যদি এভাবে আসতাম আমার টায়ার তো যেতই, পাশাপাশি বাইকের রিমটাও একদম শেষ হয়ে যেত। বৃষ্টিতে ভিজতে আমরা এবার যাই। এত বড় একটা রাস্তা এখনো ঠিক করে নাই। কিছুক্ষণ ভালো, কিছুক্ষণ এরকম, বুঝছেন? ব্যাপক একটা চ্যালেঞ্জিং রাইড হইতেছে ভাই। কলকলাইয়া নামে পানি। আমরা এখন পাহাড়ে উঠে গেলাম, পাহাড়ে। ওয়াও, কি সুন্দর রাস্তা, আহা। আমরা চলে আসছি হ্যাকো বাজারে। সামনেই হচ্ছে রামগড়, মানে হ্যাকো বাজার রামগড়ের মধ্যেই আছে আর কি। এই সামনে সেলফি রোড, আসেন সেলফি রোডটা ঘুরে যাই। এই হচ্ছে সেই সেলফি রোড। এখানে গতবারও আসছিলাম, এর আগেও আসছিলাম। প্রথম যখন এই রাস্তাটা হইলো তখন এত মানুষ আসতো, এত উৎসব মুখর পরিবেশ ছিল, জাস্ট অসাধারণ। আর আজকে বৃষ্টির পরে আসলাম, জাস্ট ওয়াও, এত সুন্দর একটা পরিবেশ, শুনশান নীরবতা, মানে এটার আসলে বোঝানোর ভাষা নাই। অলওয়েজ আমি 2-3 বার যখন আসছি, একবার রাতে আসছি, তখন তো পুরা নিস্তব্ধ, একটা হিউজ মানে আনন্দে কাটাইছি। আর এখনকার যে দিনের বেলা যে বৃষ্টির পরবর্তী যে ফিল, এইটা আসলে এখানে এই ক্যামেরার মাধ্যমে আসলে বোঝানো পসিবল না। আপনারা যদি না আসেন, মানে অসাধারণ, আসলে এক কথায় অসাধারণ। প্রচুর বৃষ্টি। ওই যে বাইক, আমরা আসছি, এই যে ভাইদের সাথে দেখা হইলো। এই যে কাকা এখানকার স্থানীয়, এই যে ভাইও স্থানীয়। আর এটা হচ্ছে আমাদের এক বড় ভাই, তাদের একটা প্রজেক্ট। দারুণ কাকা, আসি, দোয়া করেন ভাই, সময় দিলেন, থ্যাংক ইউ। এই হচ্ছে সেলফি রোড, অসাধারণ একটা সুন্দর রোড। এই মাই এক্স, লেটস গো। এটা সেই আকার একটা বৃষ্টি হয়ে গেল। হ্যালো, এই হচ্ছে সেলফি রোড, সেই বিখ্যাত সেলফি রোড। যে রোডে হচ্ছে একসময় ধুমায় মানুষ আসতো, এখনো আসে। দোয়া করেন। সেলফি রোডটা আসলে খুব সুন্দর। ভাই সেলফি রোড কেমন লাগছে আপনার কাছে?
এই রাস্তাগুলা খুব সাবধানে, খুব সাবধানে। আরেকটা শান্তির ছেলে, শান্তি পরিবহন। আসলে ঘটনাটা হয়েছে, আমরা যখন টায়ারটা পাংচার হয়ে গেছিল তখন আমরা একটা মেকানিকের দোকান খুঁজতেছিলাম, যিনি আসলে ঠিকঠাক করে দেবেন, জেল টেল ভরে দেবেন। তো তখন হচ্ছে একজন বলতেছিল যে আপনারা তো যাচ্ছেন খাগড়াছড়ি, হচ্ছে একটু সাবধানে টার্নগুলো নিয়ে যায়, নাহলে শান্তি ছেলে এসে মেরে দেবে। আমি বললাম শান্তির ছেলে মেরে দেবে? তো বলতেছে শান্তি পরিবহন নাকি মেরে দেয়। আপনিও টার্ন নিতে যেতেছেন, সেও টার্ন নিয়ে আপনাকে একদম ফালাই দিবে উপর থেকে নিয়ে। তো কী করতে হবে, খুব আস্তে আস্তে সাবধানে রিল্যাক্সে যাইতে হবে আর কি। আমরা দেখতে দেখতে এই যে 40 গতিসীমা 40 ভাই, আমরা এটাই ফলো করে যাব। রামগড় চা বাগান, রামগড় চা বাগান, ওয়েলকাম টু রামগড় চা বাগান। এখানে 2 মিনিট দাঁড়াইলে কি ক্ষতি ভাই? ক্ষতি আছে? বাজুক, এখানে তার বারবার দাঁড়াবো না, 2 মিনিট দাঁড়াই। এত সুন্দর একটা জায়গায় এলাম। ও ভালো স্রোত কিন্তু ভাই, প্রচুর স্রোত। চলেন। গেরে গেলে কি হবে বলেন? রোদ উঠছে, বৃষ্টি আসছে, আমরাও যাচ্ছি, ভাইয়ের প্যান ফাটছে। এই যে খাগড়াছড়ি সড়ক বিভাগ, ইয়েস ইয়েস, রামগড় বাজার চলে আসছে। ওরে গাড়ি, হঠাৎ করে গাড়ি ব্যস্ততা বেড়ে গেল না? চল মিনি আসাম যাব, গাছে বড় দুঃখ রে। দারুণ পরিবেশ ভাই, এটা অসাধারণ পরিবেশ। এই রাস্তা ভিডিও করলে মানে করতেই ইচ্ছে করবে, করতেই ইচ্ছে করবে। আমরা পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছি আবার। এখনো আমাদেরকে প্রায় 38 কিলো যেতে হবে। আমরা 12 ঘন্টা ধরে রাইড করতেছি ম্যান। না জায়গাটা হেভি সুন্দর না? খাগড়াছড়ি কয় কিলো? 36। জালিয়াপাড়া 4 কিলো। আল্লাহ, ভরপুর রোদ, ভরপুর ভরপুর বৃষ্টি, ভরপুর বৃষ্টি, ভরপুর মেঘ, ভরপুর বাস, ভরপুর রোদ। এটা মানে জালিয়াপাড়া। ফাইনালি জালিয়াপাড়া না, খাগড়াছড়ি কোন দিকে যাবো ভাই? খাগড়াছড়ি এক্সপ্রেস, জালিয়াপাড়া থেকে আমরা হচ্ছে যাচ্ছি খাগড়াছড়ির দিকে। এই যে বর্ডার গার্ড বাংলাদেশের ভাইরা, বড় ভাইরা, হেবি সুন্দর, একদম বিজিবি গুইমারা সেক্টর। চলেন এবার যেতে থাকি, পাহাড়ি রাস্তা দেখতে দেখতে ভাইয়ের কাছে চলে যাই, কারণ হাতে বেশি সময় নাই। মানে সময় নাই বলতে এত টাইম ধরে বাইক চালাইতেছে আর ভাইরা ওয়েট করতেছে, বারবার ফোন দিচ্ছে। তো পাহাড়ি রাস্তা দেখতে দেখতে ভাইদের কাছে গিয়ে আমরা আবার ফিরে আসবো। দেখতে থাকুন পাহাড়ের সৌন্দর্য। Why don't you ride a bike? Love, la la la. Why don't you ride a bike anymore? Why don't you ride a bike? Love, la la la. Why don't you ride a bike anymore? Why don't you let in the sun? Why don't you go for a walk? Why don't you look at the garden? Why don't you smile? আমি কিন্তু মাঝখানে ঘুমায় চালাইছি, আরে না মজা পেলাম। তাই ঘুমায় চালাইলে মৃত্যু অবধারিত। আমরা মাটিরাঙ্গে চলে আসছি, যে দাঁড়াইতে হবে ভাই, অনেক চালাইছি। মনে হলো যে এই জায়গাটা খুব সুন্দর হবে। প্রকৃতি প্রকৃতি প্রকৃতি, এক অপরূপ লীলা খেলা। বাহ সুন্দর কিন্তু ভাই, সুন্দর জায়গা থেকে বিদায়। আবার ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল। ও হো 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 ভাই, খাগড়াছড়িয়া 6 কিলো। শহর দেখতে গিয়া ভাই সেই না, দাঁড়াবো নাকি বামে? এই যে যাই। তো আমরা ফাইনালি এই জায়গায় আসলে দাঁড়ানোর কথা ভাবতেছিলাম, তাকায় দেই যে আমাদের ভাইরা এখানে হচ্ছে আইসা, তারা হচ্ছে অলরেডি এখানে মজা মাস্তি করতেছে। ও মাই গড, ও মাই গড ভাই,
এই যে বড় ভাই আবারও বড় ভাইকে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে নামতেছি উপর থেকে, কইতেছি ওই জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো। ভাই চেতে গেছে, রেগে গেছে, ভাই রাগ করুক, আমরা একটু পরে যাই। আপনি এত দেরি করলেন কে? ভাই আমরা এই বাবা। হচ্ছে ভাই বিজয়। এই না ও প্রচুর বৃষ্টি পড়তেছে, এখানে এসে দাঁড়াইছি, ওই যে খাগড়াছড়ি শহরটা দেখা যাচ্ছে একদম, কতটুকু দেখা যাচ্ছে জানি না। আর এদিকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, নষ্ট ভাই, কোনো আওয়াজ থাকবে না, খালি মুভমেন্ট থাকবে। আমরা ব্যাপক একটা জায়গায় দাঁড়াইছিলাম, এখন পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই নাই, পৌঁছায় যাবো কিছুক্ষণের মধ্যে। আর 4 কিলো 4.5 কিলোর মতন রাস্তা আছে, এরপরে চলে যাব। বৃষ্টি আমাদের কিছুই ছাড়ছে না, বৃষ্টি আমাদের সঙ্গে। আমরা ওই যে ফারুক ভাইয়ের সামনে, এই যে ভাই হচ্ছে নতুন হর্নেট কিনছে, হর্নেট নিয়ে চলে আসছে। ও প্রকৃতি পুরা লেপটে দিছে আমাদেরকে, পুরাই সেই। আসসালামু আলাইকুম, সব আছে, থ্যাংক ইউ। আমাকেও তো কোনো সমস্যা নেই, বুঝেন নাই, ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির স্মার্ট কার্ড আছে। ঘটনাটা মাত্র করতে তো আমাকে হচ্ছে ধরছিল পুলিশ, ধরার পর হচ্ছে আমি থামাইলাম, আমার পাশে আরেকজনকে থামাইলো, সে কিছু থামানোর পরে পুরো ধরে টান, যাই হোক বুঝতে পারছি তার কাছে থামাই। আমি থামানোর পর থেকে আমার কাছে আসে না, আমি গাড়ি ঘুরে আসি জিজ্ঞেস করলাম যে ভাই কি লাগবে, তো তখন ওনারা হচ্ছে বলতেছে যে ড্রাইভিং লাইসেন্স আছে, আমি বললাম হ্যাঁ আছে, আর কি, বলো ঠিক আছে আমরা অবশেষে চলে আসলাম। ভাই হ্যাপি খাগড়াছড়ি।